যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করব, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন, তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো, লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই পড়বেন, চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে, এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা?